আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 19তম বিজ্ঞপ্তিটা কবে আসবে এবং কবে দিতে পারে, আর এর যে পরিবর্তন আসার কথা সেটা কিভাবে আসবে, কি কি পরিবর্তন হতে পারে, বয়স কত থাকবে কত থাকবে না, সবকিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি একটু লম্বা হলে ধৈর্য সহকারে দেখেন, তাহলে এখান থেকে একদম ক্লিয়ার হতে পারবেন যে 19তম বিজ্ঞপ্তিতে কিভাবে কি পরিবর্তন হচ্ছে এবং কোনটা কিভাবে বয়সের পরিমাপ করা হবে। ওকে, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। একটু এখানে খেয়াল করেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের 19তম বিজ্ঞপ্তি নিয়ে আমরা সভা করেছি। সভায় অনেক বিষয়ে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি, তবে আমরা চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করার। অর্থাৎ এই কথাটা কে বলেছে? এনটিআরসির চেয়ারম্যান বলেছে। এনটিআরসি চেয়ারম্যান বলেছেন যে আমরা 19তম বিজ্ঞপ্তি নিয়ে সভা করেছি, মিটিং করেছি এবং সেখানে চূড়ান্তভাবে কোনো কিছু এখনো সিদ্ধান্ত হয়নি, তবে আমরা চেষ্টা করব খুব দ্রুতই এটা সার্কুলারটা প্রকাশ করার জন্য। তারপরে এখানে একটু খেয়াল করেন, এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এনটিআরসির চেয়ারম্যান বলেন শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা তৈরি করা হয়েছে। অর্থাৎ এই যে শিক্ষক নিয়োগের যে 19তম যে শিক্ষক নিয়োগটা আসছে সেটা কিন্তু কি হবে, নতুন বিধিমালায় নিয়োগ দেওয়া হবে। ঠিক আছে, এই বিধিমালা একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিধি চূড়ান্ত হওয়ার পর আমরা বোর্ড সভা করব। বোর্ড সভায় পরীক্ষা পদ্ধতি অনন্য বিষয় চূড়ান্ত করা হবে, এরপর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। অর্থাৎ এনটিআরসির চেয়ারম্যান স্যার যেটা বোঝাতে চাইছেন যে এই যে নতুন বিধিমালায় যে নিয়োগটা দেওয়া হবে এর জন্য কি করতে হবে, এনটিআরসির বোর্ডে আগে কি করতে হবে, সভা করতে হবে। অর্থাৎ মিটিং করে কোন আদলে পরীক্ষাটা হবে, কিভাবে পরীক্ষাটা হবে এ বিষয়ে কিন্তু চূড়ান্ত করতে হবে বোর্ড সভার মাধ্যমে। ঠিক আছে, এরপর তারপরে যখন এটা ক্লিয়ার হয়ে যাবে, সিদ্ধান্ত ফাইনাল হবে, তারপরেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে। তারপরে এদিকে একটু খেয়াল করেন, এখানে খেয়াল করেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কি সম্ভাব্য সময় জানতে চাইলে আনিসুল ইসলাম বলেন এটা বলা মুশকিল, কেননা বিধিমালা চূড়ান্ত হওয়ার পর আমাদের একাধিক সভা করতে হবে। এই সভাগুলো না হওয়া পর্যন্ত সম্ভাব্য সময় বলা মুশকিল। এনটিআরসির বিধিমালায় প্রতি বছর একটি করে বিজ্ঞপ্তি প্রকাশের বিধান রয়েছে, সেই বিষয়টিও আমাদের বিবেচনায় নিতে হবে। এনটিআরসি যেটা বলছে যে আমরা এখনো চূড়ান্তভাবে এর বিজ্ঞপ্তি না বলতে পারলেও কিন্তু আমরা কিন্তু জানি যে বা এনটিআরসির বিধিমালায় রয়েছে প্রতি বছর একটি করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা। তো সেই হিসাবে যদি প্রতি বছর যদি একটি করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার যদি বিধিমালা থাকে, তাহলে কিন্তু সার্কুলারটা খুব দ্রুতই এসে যাবে, আশা করা যাচ্ছে। তারপর দেখেন, এখানে দেখেন যে নতুন বিধিমালায় যেসব পরিবর্তন আসবে, এবার পরীক্ষায় কি কি পরিবর্তন আসতে পারে বা পরীক্ষার ধরনটা কেমন হবে সে বিষয়টা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে একটু দেখেন, সংশোধিত শিক্ষক নিবন্ধন বিধিমালায় শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইবার জন্য ডাকা হবে। অর্থাৎ শূন্য পদের বিপরীত যা থাকবে, শূন্য পদ যা থাকবে তার বিপরীতে দ্বিগুণ প্রার্থীকে ভাইবার জন্য ডাকা হবে। অর্থাৎ শূন্য পদের সংখ্যা 50,000 হলে ভাইবায় 1 লাখ প্রার্থী অংশগ্রহণ করবে। শুধু ভাইবা নয়, চূড়ান্ত ফলও শূন্য পদের সংখ্যা অনুযায়ী দেওয়া হবে। অর্থাৎ চূড়ান্ত যে ফল প্রকাশ করা হবে সেখানেও কিন্তু শূন্য পদের সংখ্যা অনুযায়ী দেওয়া হবে। যতগুলো পদ শূন্য থাকবে তার চেয়ে 20% বা 20% বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাস করানো হবে। এটা এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আগেই বলেছিলাম যে 50,000 শূন্য পদ থাকলে 1 লাখ প্রার্থীকে টিকানো হবে। আবার কি করবে, ভাইবার জন্য ডাকা হবে এবং ভাইবাতেও চূড়ান্তভাবে যে পদ খালি আছে যদি 50,000 থাকে তাহলে সেখানে কিন্তু আরো 20,000 20% বেশি টিকানো হবে। ঠিক আছে, এভাবে দেখা যাচ্ছে যে 1 লাখ প্রার্থীর যদি ভাইভাতে যদি টিকায় তাহলে কিন্তু তারা চূড়ান্তভাবে 1,20,000কে টিকাবে, কারণ 20% তারা বেশি রাখবে, যাতে করে যারা জয়েন করবে না, চূড়ান্তভাবে সুপারিশ পাওয়ার পর যারা জয়েন করবে না বা চাকরি করবে না তাদের ক্ষেত্রে এই পদগুলো যদি ফাঁকা যাতে না থাকে সেজন্য তারা এই 20% কি করবে, বেশি করে রাখবে, 20% তারা বেশি পাস করাবে বা চূড়ান্তভাবে সুপারিশ করবে। তারপরে দেখেন, শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব জানান শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থী ভাইবার জন্য ডাকবে এনটিআরসি। এছাড়াও যতগুলো পদ রয়েছে তার চেয়ে 20% বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাস করানো হবে। অর্থাৎ পদের সংখ্যা 1 লাখ হলে উত্তীর্ণ প্রার্থী হবে 1,20,000 প্রার্থী। ওকে, তারপরে দেখেন এদিকে একটু খেয়াল করেন যে বয়স গণনা হবে বিজ্ঞপ্তি প্রকাশের দিক থেকে। বয়স গণনা কবে থেকে হবে, বিজ্ঞপ্তি প্রকাশের দিক থেকে। এখানে একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার শিক্ষক নিয়োগ বিধিমালায় বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করতে হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
লক্ষ্য এনটিআরসি গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় পৃথকভাবে বয়স গণনা করা যাবে না। এর ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে বয়সের বাধা উঠে যায়। অর্থাৎ এটা যদি আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে বলি যে আপনার বয়স যদি সার্কুলারের পর, অর্থাৎ সার্কুলার দিছে, সার্কুলারের দিন যদি আপনার বয়স যদি 34 বছর কি 364 দিন হয়, ঠিক আছে, 364 দিনও যদি হয়, তাহলে আপনি কি করতে পারবেন, অ্যাপ্লিকেশনটা করতে পারবেন, আবেদন করতে পারবেন। এরপরে এই প্রসেস অর্থাৎ একদম একবারে পরীক্ষা শেষ অবধি পর্যন্ত চূড়ান্ত ভাবে সুপারিশ পাওয়া পর্যন্ত যত বছরই লাগুক তারপরে আর আপনার বয়স গণনা করা হবে না। যদিও আগে যেমন গণবিজ্ঞপ্তি ছিল, সম্ভবত যে নতুন ধারায় যে পরীক্ষাটা হওয়ার কথা সেখানে আর গণবিজ্ঞপ্তির সুযোগ থাকবে না, ঠিক আছে। এই কারণে এখানে কিন্তু কার বয়সটা আর কি করবে না, গণনা করা হবে না। কারণ আপনি অ্যাপ্লিকেশনের সময় যদি বয়স যদি আপনার যদি থাকে, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করার পর এটার যতদিনই লাগুক, অর্থাৎ আপনার চাকরি পাওয়া পর্যন্ত যতদিনই সময় লাগুক এনটিআরসি, এখানে আর বয়স আর কাউন্ট করা হবে না। তারপরে দেখেন শিক্ষা মন্ত্রণালয়ের কি যুগ্ম সচিব বেসরকারি মাধ্যমিক ও হিলালুজ্জামান সরকার গণমাধ্যমকে বলেন, একজন প্রার্থীর নিবন্ধন সনদ অর্জন করতে গিয়ে কয়েক বছর লেগে যায়, যার ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় তার বয়স থাকে না, তিনি পরবর্তীতে আবেদনের সুযোগও পান না। এজন্য নতুন বিধিমালায় শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারণ করা হবে, গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে আর বয়স হিসাব করা হবে না। আমি যে বিষয়টা বললাম সেটা এখানে কিন্তু আরেকটু ক্লিয়ার করে বলেছে, ঠিক আছে। অর্থাৎ প্রার্থীর বয়সটা শুধু বিজ্ঞপ্তির সময়ই দেখা হবে, তার পরবর্তীতে আর কোনো ধাপে প্রার্থীর বয়স দেখা হবে না। তারপরে দেখেন নেওয়া হবে বাছাই পরীক্ষা। কিভাবে দেখেন, নতুন নিয়োগ বিধিমালায় বাছাই পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। আগের মতো প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা অর্থাৎ 3 ধাপে পরীক্ষা দেওয়া হবে না, 2টি ধাপ বাছাই সম্পন্ন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আদলে একই প্রশ্নে পিলি এবং লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয় নাই, রাইট। এখন এখানে আমি যদি বলি যে এখনো তারা কোন আদলে পরীক্ষা নেওয়া হবে সেটা কিন্তু এখনো কনফার্ম না, তবে তারা যেটা বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে লিখিত এবং এমসিকিউ যেভাবে নেওয়া হয়, ঠিক আছে, সেভাবে নেওয়ার তারা পরিকল্পনা করছে। ফাইনালি এখনো কোনো চূড়ান্ত বিষয়টি তবে ঠিক হয়নি, তবে সম্ভাব্য যে এইটা দিছে তারা কি এরকম হতে পারে, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে পরীক্ষাটা হতে পারে, কারণ এনটিআরসি এর আগ থেকে কিন্তু এই যে পরিবর্তনের যে সময় থেকে শুরু করেছে বা পরিবর্তনের কথা উঠছে তখন থেকেই কিন্তু তারা এই চিন্তা ভাবনাটা করেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি করে বা কোন নিয়মে পরীক্ষা হয়, এ বিষয়ে যখনই কোনো আপডেট, কোনো নিউজ আসবে তখনই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আপনার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।